এই এলাকার রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা থাকুক, মানুষ সবাই যাতে আমাদের মধ্যে যে শুধু প্রতিযোগিতা না, যে রাজনীতির মাধ্যমে যাতে আমরা অন্যকে বলতে পারি যে যা রাজনৈতিক কোনো অস্থিতিশীল প্রতিযোগিতা না। ব্যাপার হচ্ছে যে আমি তো আসলে এই এলাকারই ছেলে। প্রায় 54 বছর বেড়ে উঠেছি, 38 বছর রাজনীতি। এই এলাকার সবার সাথেই তো আমার একটা সম্পর্ক রয়েছে। এই এলাকার অলিতে গলিতে ঘুরে ফিরেই সবার সাথে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে বড় হয়েছি। সবার আমার আসলে নির্বাচন ব্যাপার হচ্ছে যে এতদিন তো আমরা প্রচার প্রচারণা করেছি, এখন সিদ্ধান্ত দিবে ভোটাররা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ভোটাররা সিদ্ধান্ত নেবে যে আগামী দিনে তারা কাকে বেছে নেবে। সেই কারণে আসলে এখানে আমার টেনশন না, আমাদের কথাগুলি ভোটারদেরকে জানিয়েছি। এখন হচ্ছে ভোটাররা সিদ্ধান্ত নেবে যে কারা। আর এটাকে আমি আসলে সেবা মনে করি এবং দায়িত্ব মনে করি এবং এটা জবাবদিহিতা মনে করি। সুতরাং আমরা আমাদের কথাগুলি, আমাদের ইশতেহার, আমরা কি চাই, আমরা কি করতে চাই, আমরা কি অতীতে কি করেছি, যেহেতু এলাকার ছিলাম, আমার অতীতটা সবাই জানে, বর্তমানটাও জানে। ভবিষ্যতে তারা অতীত থেকে যদি মনে করে যে ভবিষ্যতের জন্য আমি উপযোগী, তারা ইনশাআল্লাহ বেছে নেবে আমাকে। আর আর এদিকে যেটা হচ্ছে যে আমি প্রার্থী হিসেবে চেয়েছি যে এই এলাকার রাজনৈতিকভাবে একটা স্থিতিশীলতা থাকুক, মানুষ সবাই যাতে আমাদের মধ্যে যে শুধু প্রতিযোগিতা না, যে রাজনীতির মাধ্যমে যাতে আমরা অন্যকে বলতে পারি যে যা রাজনীতি কোনো অস্থিতিশীল প্রতিযোগিতা না। রাজনীতি হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া, রাজনীতি মানেই হচ্ছে যে আমি কিছু ভালো কাজ করব যেটাতে অন্যকে অনুপ্রাণিত করবে। আমি সেই রাজনীতিটাই করতে চেয়েছি, সেই রাজনীতিটাই আমি করি। হ্যাঁ, যে এবং আমাদেরকে দেখে যে একটা তরুণ প্রজন্ম রয়েছে, তারা যেন অনুপ্রাণিত হয় রাজনীতিতে আসার জন্য। তারা যাতে মনে করে যে হ্যাঁ, আসলে এই রাজনীতির মাধ্যমে অনেক অনেক যে আসলে আমরা সব কিছুই পেয়েছি রাজনীতির মধ্যে, কিন্তু আমাদের প্রতিযোগিতার কারণে, আমাদের হিংসাত্মক আচরণের কারণে অনেক ক্ষেত্রে মানুষ এটাকে নেগেটিভভাবে নেয়। কিন্তু আমি সে আসলে পজিটিভ একটা রাজনীতি ঢাকা নয় করতে চেয়েছি, যাতে অন্যরাও এই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। ধন্যবাদ।